হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও মোটামুটি ভালো আছি। তো যাই হোক, সকাল সকাল বর উঠে মাছ মারছে। আমি ঘুম থেকে উঠিনি, তার আগে ও উঠে মাছ মারছে। তো অনেকগুলাই মাছ পেয়েছে, প্রায় 2.5-3 কেজির মতো। দেখে বুঝতে পারতেছো। আর এদিকে বর মাছ কাদা মাটি ছিল, এগুলা ভালো করে ধুয়ে নিচ্ছে মাছগুলো থেকে। আর এটা অনেক দিন আগের ভিডিও, প্রায় 5-6 মাস হয়ে গেছে। কারণ কি, আমার আর মার দুজনেরই শরীর ভালো ছিল না, এই কারণে আমি ভিডিও করে রেখে দিছি আর ভিডিও এডিট করা হয়নি। তো আজকে এডিট করে ছাড়ার ইচ্ছা আছে। যাই হোক, আর বড় তো বিজি থাকে, মোবাইল নিয়ে চলে যায়। আর তোমরা তো ভালো করেই জানো যে আমি বড়র মোবাইলেই ভিডিও করি। যাই হোক, এদিকে বর ভালো করে মাছ মেরে এটা ধুয়ে নিচ্ছে। আর দেখো, তাজা তাজা মাছ খেতে কিন্তু ভালোই লাগে। হ্যাঁ, আর আজকে ভাদ্র মাসে, তোমরা তো জানো যে ভাদ্র মাসে তালের পিঠা খাইতে লাগে। তো এই উদ্দেশ্যেই এই ভিডিওটা বানানো। কিন্তু সকালবেলা উঠে দেখি যে বর মাছ মারছে, এদিকে পিঙ্কি বসে আছে। আর কিছু কিছু মাছ জ্যান্ত রাইখে দিবে বলে এই সেটে এই বালতিতে রাইখে নিচ্ছে। আর পুঁটি মাছ হয়তো মা ভাজা করবে। যাই হোক, এদিকে বর মাছ ধুয়ে টুয়ে চান করে নেক। আর এদিকে ঘরে আসলাম। ঘরে এসে দেখি বাবা ফ্রেশ হয়ে, সকালবেলা ফ্রেশ হয়ে নারকেল ছুলতে বসে গেছে। নারকেল ছুলতে বসেনি, আমি বলছি নারকেল ছুলতে। তো যখন নারকেল ছুলতে ছিল তখন আমি ভিডিও করতেছিলাম। তো সকাল এখন বাজে হয়তো 7:30-8টার মতো। আর এত সকালে, তার আগেই বর আধা ঘন্টা নাকি 1 ঘন্টা আগে মাছ মারতে গেছে, আমাদের বাড়ির পাশেই ছিল। তো দেখো, এদিকে বাবা নারকেল ঝুলিয়ে তারপর নারকেলের যে ভিতরে যে জলটা থাকে সেই জলটা বের করবে। আর অনেকটা জল ছিল, তোমরা দেখলেই বুঝতে পারবে। ভিডিওটা একটু বেশি বড় হয়ে যাচ্ছে, প্লিজ তোমরা দেখে নিও। আসলে আমারই অলসতার কারণে আমি ভিডিওটা এতদিন দিতে পারিনি। তাছাড়া আমার শরীরটাও বেশি ভালো না, আর মায়ের শরীরও ভালো না। এই কারণে চিন্তা জ্বালায় আর ভিডিও এডিট করার ইচ্ছা করে না। মন যদি ভালো থাকে সব কিছুই করতে ভালো লাগে, কিন্তু মন ভালো না থাকলে কিছুই করতে ভালো লাগে না। এই 4-5 মাসে অনেক কিছু হয়ে গেছে, অনেক কিছু হয়েছে, বা অনেক কিছু ভালো হয়েছে, অনেক কিছু খারাপ হয়েছে। তো সেসব কারণেই ভিডিও দেওয়া হচ্ছে না। আর ভিডিও দেওয়ার মেন উদ্দেশ্য আমার, আমি তো সেরকম কিছু করি না, কাজকর্ম, বাড়ির কাজকর্মই হোক বা অন্য কিছুই হোক, কিছু করি না। তাই যে না, ভিডিওটা নিজের ইচ্ছার কারণে দিই, বা আমার মায়ের ইচ্ছার কারণে দিই। মা বলে যে কত মানুষই তো দেখি যে ভিডিও দেয়, ভালো হয়, তো তুইও কর না। আমি দেখি আমার মেয়েও ভালো হবে, দেখবো। তো সেই কারণেই। তাছাড়া দেখছো, ওই যে দেখো 1 গ্লাস জল হচ্ছে, আর এই গ্লাসে কিছুটা জল হচ্ছে। তো বাবা এটা খেয়ে নিল, আর বাবা বলতেছে তোমরা এই গ্লাসে সবাই খাই, 4 জন আছে, 4 জনে ভাগ করে খাবো। আর এদিকে বাবা নারকেলটা এদিকে আমি কথা বলতে বলতে আমাদের যে টুনি ছিল, ও ফ্যানের মধ্যে ধাক্কা খেয়ে পুরা ঘরে দেখতে পারতেছে, ওর গায়ে রোম দিয়ে, পাখনা দিয়ে ভর্তি হয়ে গেছে, আর একদম পুরা ডানা ফানা ছুলে গেছে। তখন মা সরষের তেল আর হলুদ দিয়ে এটা গলায় ওকে লাগাই দিচ্ছে। ও তো পুরা চোখ মুখ লাল হয়ে গেছে, আর কত রক্তই পড়ছে। আর ওকে দেখে, এমনি গরমের দিন ছিল সেই সময়টা, কিছু একটু তেল ছিটা পড়লেই আমাদের হাত পা কিরকম ঝালা করে, আমরা নিজেই বুঝতে পারি। আর ও তো একটা ছোট পাখি। তো যাই হোক, ওর হাত পা কিরকম ছুলে গেছে। ফ্যানটা চলাই ছিল, ফ্যানের উপরে ফট করে ধাক্কা খাইছে। তো দেখো, এই যে এটা লাগাই দিচ্ছে, হলুদটা লাগাই দিচ্ছে, দেখছো ডানা দিয়ে রক্ত পড়ছে, কতগুলা পাখনা উঠে গেছে। আর কিরকম লাগতেছে, বড় তো ওকে খুবই ভালোবাসে। ও দেখে তো রাগও করতেছে, মায়াও লাগতেছে। আর মা তো দেখেই যখন পাখায় লাগছে, তখন তো মা বলতেছে ও চলে গেল, ও গেছে, এরকম বলতেছে। আর যত হলুদটা দিচ্ছে, ওর জ্বলতেছে, আস্তে আস্তে বাবার হাতের উপরে উঠতেছে।
আর ওকেই হোক মানে টুনিকেই হোক আর পিঙ্কিকেই হোক আমাদের বাড়িতে মানে সবাই খুবই ভালোবাসে ওদেরকে। তো এই কারণে মানে ওদের কিছু হইলে রাগও উঠে ছোট বাচ্চার মতো। কেউ যদি কিছু করে মানে দুষ্টুমি করলে কীরকম রাগ উঠে, তো এরকম রাগও উঠে। ভালোবাসি মানে একটা ভালোবাসার রাগ বলতে পারো। যাই হোক, ওর জ্বলতেছে না হাত পাগুলো, ওর পায়েও লাগছে, ওই যে বাবার মাথায় উঠতেছে। ও বর ওঠা মানে বর ওকে নিয়ে যে না একটু খাওয়াই, মানে একটু হাওয়াও চলতেছে, যে না বাইরে দিলে একটু হাওয়া লাগবে, ভালো লাগবে, না হলে জ্বলবে বেশি করে। তো যাই হোক, ঘরে আসলাম। ঘরে এসে দেখো ওই যে রক্ত পড়ছে। এই সেটে রক্তটা বেশি বোঝাচ্ছে যে এই বস্তাটায় বা ওই যে সব জায়গায় মানে কিছু কিছু করে ব্লাড পড়ছে, কিন্তু সেরকম করে বোঝা যাচ্ছে না। আর কত পাখনা পড়ছে দেখো। মা ঝাড়ু দিচ্ছে আর আফসোস করতেছে। তো বেকার এসব আফসোস করে লাভ নেই, খারাপ লাগতেছে, কিন্তু কি করবা। মানে হচ্ছে একটা যে নারকেল কাটতেছিল, একটা যে আলোচনা চলতেছিল, এই আলোচনাটা বন্ধ হয়ে গেল এর মধ্যে। আর মা ঝাড়ু দিচ্ছে আর বলতেছে কতগুলো পাখনা উঠছে, জ্বলতেছে, দেখে খারাপ লাগতেছে আমাদেরকে। এসব সব রাইখা বাবা নারকেল ফারকেল সব মানে শুধু এইখানে নিচে রাইখা চলে গেছে। আর আমি পিঙ্কিকে গালি দিচ্ছি যে পিঙ্কির জন্য এরকম হচ্ছে। তো মা বলতেছে যে না, ও আগেই সিলিংয়ের উপরে ছিল, সেখান থেকে নিচে নামতে চাইছে, হয়তো ফ্যানে ধাক্কা লাগছে। আর আমি ওকে এরকম মানে রাগ হয়েছে না, ওর জন্যই হয়েছে, ও না ধরে। তারপর মা হেলতে পারতেছে না কারণ কোমরে ব্যথা। তখন বাবা বলতেছে দাও আমি টেবিলটার নিচটা ঝাড়ু দিয়ে দিই। আর দেখো ফ্যানেও কত হচ্ছে পাখনা, আর ফ্যানেও রক্ত লাগছে। তারপর বাবা চাটা খেয়ে রেডি হয়ে বাবাকে বললাম বাবা নারকেলটা কেটে দাও। আসলে বাবা আর আমার দাদা দুজনেই নারকেল খেতে খুবই ভালোবাসে। তো তখন নারকেলটার জলটা খাইছে। তো আমি ভাবলাম যে না, যেহেতু কাটে তাহলে কিছুটা বাবা নিয়ে যেতে পারবে, খাইতে পারবে। মানে বাজারে যাইতে যাইতে, আমাদের এখান থেকে বাজার যাইতে কমসে কম 5 মিনিট লাগে, তো ততক্ষণে খাইতে খেতে যাইতে পারবে। আর দেখছো বাবারও শরীর বেশি ভালো না, কিন্তু কি করবা, আমার চিকিৎসা আর মায়ের চিকিৎসা করতে করতে বাবা নিজের কথা ভুলেই গেছে। যাই হোক, নারকেলটা কাইটে দিচ্ছে, কারণ কি রাতের বেলা মা বলছে পিঠা বানাবো, মানে দুপুরবেলা পিঠা বানাইতে চাইছি, কিন্তু কাজে কর্মে আর টুনির এরকম কারণে মার আর ইচ্ছা হচ্ছে না যে এই সময় এগুলা করবে। তো বলতেছে রেডি করে রাখি, অনেক দিন হয়ে গেল, ভাদ্র মাস তো শেষই হয়ে যাচ্ছে, এই কারণে মা বলতেছে যে আজকে বানাবোই পিঠা। যাই হোক, ভাদ্র মাসে সেই অনেক দিন হয়ে গেলে তোমরা বুঝতেই পারতেছো। আর কেউ কিছু মনে করো না, আর কেউ কিছু বাজে কমেন্ট করো না, তোমরা সবাই সাপোর্ট করো, আমি তাই চাই। আর আমিও তোমাদেরকে সাপোর্ট করব, কিন্তু হচ্ছে সবারই তো অসুবিধা থাকে, কিন্তু খারাপ থাকলেও আমি মাঝে সাঝে শর্ট ভিডিও দিই। শর্ট এমনি হচ্ছে ফানি ভিডিও, তোমরা তো জানোই আমি ফানি ভিডিও দিই, তো ফানি ভিডিও দিই। আর হচ্ছে এই লং ভিডিওতে আমার লাইফস্টাইল, আমি কীরকম চলি, আমার ফ্যামিলি কীরকম চলে, সবগুলোই তোমাদেরকে দেখানোর চেষ্টা করি। তো যাই হোক, এদিকে দেখো বর তাল নিয়ে নিছে 3টা তাল, কারণ কি একটু বেশি বাসায় বানাবে, মানে নিজেও খাবো মানুষকেও খাওয়াবো, এটাই তো। তো বর আমি দেখতেছি যে পাকছে কি পাকেনি, তো বলতেছে হ্যাঁ পাকছে। আর এগুলো ভালো করে খোসা ছাড়িয়ে নিচে, দেখছো কি সুন্দর লাল লাগতেছে, কি সুন্দর লাগতেছে দেখতে। যাই হোক, এগুলো ভালো করে ধুয়ে নিবে, ধুয়ে তারপর এই সব খোসা ছাড়াবে, খোসা ছাড়াই রস বের করবে। তো তোমরা দেখতে থাকো। খোসাগুলো কি সুন্দর লাগছে। কি সুন্দর লাগতেছে না, ধুয়ে ধুয়ে এখানে রাখো, আরো ধুতে লাগবে মা, নোংরা পানি বের হচ্ছে তো।
এদিকে বরের তাল ধোয়া হয়ে গেছে, তালের যে ছিলকাটা আছে সেটা ওঠানো হয়ে গেছে। আর এদিকে বর হচ্ছে নারকেল ভালো করে ধুয়ে পিছনের যে কালো অংশটা সেটা ছুলে তারপর হচ্ছে ঘষতেছে। আর দেখো ঘষাও হয়ে গেছে। আর এদিকে মা হচ্ছে তালের রস বের করতেছে। তো এরকম করে বের করলে ভালো হয়, ঘন আসে, সেই কারণে ঘষে ঘষে রসটা বের করতেছে। তো এদিকে পড়ে গেছে, পড়ে যাওয়ার কারণে মা হাসতেছে আর আমি ভিডিওটা করতেছি, তাই কারণে মা বলতেছে যে ভিডিওটা এইটুক ডিলিট করে দিস, এটুক শেয়ার করিস না। তো আমি বললাম যে না, এটুকুই তো একটা যে কাজ করার সময় যে একটা আনন্দ, সেই আনন্দটা এই জায়গায়। তো আমি আর ডিলিট করলাম না। মা পরে যদি ভিডিওটা দেখে তাহলে হয়তো কিছু বলবে, জাস্ট ভালোই লাগতেছে এই কারণে আমি আর ডিলিট করলাম না। যাই হোক, আমরা হচ্ছে মা এই নারকেল আর তাল ফল সব কিছু ধুয়ে দুপুরবেলা রেখে দিচ্ছে। খাওয়া দাওয়া করার পরে একটু রেস্ট করার পরে তারপর সন্ধ্যার সময় এখন বানাবে হচ্ছে তালের পিঠা। তালের পিঠা বানানোর জন্য সবার প্রথমে ময়দা নিয়ে নিছে। এখানে হচ্ছে আমাদের মনে হয় 1.5-2 কিলো ময়দা রাখছে। আর হচ্ছে এখানে চিনি দিয়ে দিল, লবণ দিয়ে দিল, আর দিবে হচ্ছে আমুল দুধ। 10-15 রকমের আইটেম বানা হলে আমি জানি না কেন আমুল দুধ দেয় বা কেন চিনি দেয়। চিনিটা জানি যে তিতু কারণে আমুল দিলে শক্ত হয়ে যাবে। কোন হচ্ছে আমি তো কোনোদিন তালের পিঠা বানাইনি, মা বানাই সেটাই খাই। তো এদিকে মা বানাচ্ছে, আমি দেখতেছি, আমি তোমাদেরকে শেয়ার করতেছি। আর এখানে বাবা বসে আছে, মায়ের হাতে ব্যথা। মা যদি আটাটা সানে বা আটাটা মাখে তাহলে মায়ের হাতে ব্যথাটা আরও বেশি হবে, এই কারণে বাবা মাইকে দিবে আটাটা। তো এদিকে দেখো তালটাও কি সুন্দর লাগতেছে না, মানে একটু ইয়েলো ইয়েলো পুরো একদম সে লাগতেছে, আর অনেকটা পরিমাণ ছিল। আর এদিকে বাবা ভালো করে লবণ, চিনি আর আমুল দুধটা মেখে নিল, তারপর হচ্ছে দিচ্ছে। তো দেওয়ার পরে মানে এরকম আস্তে আস্তে দিচ্ছে। তো আমি বললাম আস্তে আস্তে না দিয়ে একবারে বেশি করে দিয়ে দাও। তখন ভালো করে বেশি করে দিয়ে ভালো করে মেখে নিল আটাটা মেখে নিয়ে কিছুক্ষণ রেখে দিবে। রেখে দেওয়ার পরে তারপর পিঠা বানানো শুরু করবে। তো দেখো এরকম করে আস্তে আস্তে দিয়ে দিচ্ছে প্রথমে। আর বাবা মাখতেছে, তো আমি বাবাকেও দেখাচ্ছি। বাবা হচ্ছে খালি গায়ে ছিল, তো বাবা দেখাইতে না করতেছিল। আর মায়ের মাথা ব্যথা করতেছিল, মায়ের মাথায় তেল দিছে। মা বলতেছে যে শুকনা শুকনা লাগতেছে মুখটা। তো কী হয়েছে, কোনো সমস্যা নেই। যাই হোক, এদিকে আটাটা মাখা হয়ে গেছে। এখন মা নারকেলটা ভাইজে নিবে, মানে নাড়ুর মতো যেরকম করে ভাজে না সেরকম করেই ভাইজে নিবে। যেরকম নারকেল পিঠা বানায় সেরকম করেই মা এই তালের পিঠাটাও বানাবে। তো এটা হচ্ছে তাল দিয়ে বানাচ্ছে, আর নারকেল পিঠাটা তো শুধু হচ্ছে আটা ময়দা দিয়ে, আর মানে পুরটা হচ্ছে নারকেলের। তো সেরকমভাবেই হবে পিঠাটা, তোমরা দেখলেই বুঝতে পারবে। তো এই যে নারকেলটা হচ্ছে ভেজে নিচ্ছে, আর এখানে চিনি দিয়ে দিল যতটুকু লাগে আর কি। তোমরা তো জানবেই, যারা যারা রান্না করতে পারো তাদের একটা অভিজ্ঞতা আছে, আর আমার সেরকম অভিজ্ঞতা নেই পিঠা জিনিস নিয়ে। তো যাই হোক, এমনিতেই অনেক দিন হয়ে গেছে, জানি না কীরকম কে দেখবে না দেখবে। আর প্লিজ তোমরা দেখে আমাকে অবশ্যই কমেন্ট করো কেমন হয়েছে কেমন হয়নি। আর এদিকে দেখো মা হচ্ছে কিশমিশও দিয়ে দিল, কিশমিশটা ভিজে রাখার পরে দিয়ে দিল। আর ভালো করে নেড়ে চেড়ে ভালো করে নারকেলটা ভাইজা নিবে। তো ভাজা হোক। আর হচ্ছে অনেক দিন ভিডিও দেওয়া হচ্ছে না, এখন থেকে চেষ্টা করব রেগুলারই ভিডিও দেওয়ার, মানে রোজ না দিলেও 3-4 দিন পরে হোক বা 2-3 দিন পরে হোক দেওয়ার চেষ্টা করব। পুরানা ভিডিও অনেক আছে, আর সেসব ভিডিও এখনও দেওয়া হয়নি, সেসব ভিডিও দিয়ে আবার নতুন ভিডিও করে তোমাদেরকে দেখাবো। আর হচ্ছে খুবই চাপে ছিলাম এর মধ্যে, কারণ কি মায়ের শরীর ভালো ছিল না। তোমরা জানো ভালো ছিল না, কিন্তু কোথা থেকে কি করলাম না করলাম, এত যে দৌড়াদৌড়ি হচ্ছে সেসব আমি তোমাদেরকে শেয়ার করতে পারিনি। তো আই হোপ তোমাদেরকে খুবই তাড়াতাড়ি শেয়ার করব, খুবই ইচ্ছা তোমাদের সঙ্গে শেয়ার করার। তো এদিকে দেখো
বাবা হচ্ছে রুটি ডলে দিচ্ছে, আর মা হচ্ছে নারকেলের পুরটা এখানে দিয়ে ভালো করে পিঠাটা বানিয়ে নিবে। আমি না এই ডিজাইনটা করতে পারি না জানো, আমি জাস্ট এরকম করে দিতে পারবো, কিন্তু এখানে যে একটা ফোল্ড করে সেই ফোল্ডটা আমি করতে পারি না। তো মা খুবই ভালোই পারে, মায়ের জানা আছে, মা নারকেল পিঠা মানে মা যে কোনো পিঠা খুবই সুন্দর বানায়। আমি পিঠা জাতীয় জিনিসটা একটু কম খাই, আর বানাইতেও এত ভালো লাগে না, কিন্তু বলো যদি কোনো ঝালঝুল বানাইতে আমি বানাই দিব। যাই হোক, মা পিঠা বানাচ্ছে আর বাবা এদিকে রুটিগুলো ডলে দিচ্ছে। আর আশা করি তোমাদের ভালো লাগবে, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার সঙ্গে থেকো, আর আমাকে সাপোর্ট করো প্লিজ, কারণ অনেক দিন থেকে ভিডিও দেওয়া হচ্ছে না। আমার এই চিন্তায় মাথা কাজ করছে না যে কি তোমরা দেখবে কি দেখবে না। শর্ট ভিডিও দেওয়া হয় মাঝে মধ্যে, কিন্তু ইদানিং 1-2 সপ্তাহ থেকেও দেওয়া হচ্ছে না ভিডিও, 1-2 সপ্তাহ বেশিও হবে হয়তো। তো যাই হোক, তোমরা যারা যারা আমাকে ভালোবাসা দিচ্ছ বা ভালোবাসছো তাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ, অনেক অনেক ভালোবাসা রইল, আর এরকম করেই আমাকে ভালোবাসা দাও। আর আশা করি তোমরা আমাকে কি বলবো না বলবো কনফিউজড হয়ে যাচ্ছি। যাই হোক, আর বেশি কথা বলবো না। এদিকে মা পিঠা ভাজা হয়ে গেছে, প্রথম পিঠা ভাজাগুলো হয়ে গেছে, আর আমি দেখতেছি খুবই ভালো করে হয়ে গেছে। আর এতদিন পরে ভিডিও দিচ্ছি না, এতদিন পরে ভিডিও এডিট করতেছি, আমি কী থেকে কী বলবো নিজেই কনফিউজড হয়ে আছি। আর এদিকে দেখো বাবাও ভালো মতো রুটিটা ডলে মা এদিকে পিঠাটা ভালো করে ফোল্ড করে নিচ্ছে পুর দিয়ে, আর এখন আস্তে আস্তে ভেজে নিচ্ছে। তো ভাজা হয়ে গেলে মানে আর বেশি ভিডিওটা বড় করব না, এখন হয়তো 8টা 8:30 বাজে। তো ভিডিওটা এমনিতেই অনেক বড় হয়ে গেছে, বেশি বড় করব না। পিঠা ভাজা হয়ে গেলেই এখানেই এন্ড করে দিবি ভিডিওটা, আর কালকে আবার নতুন ভিডিও নিয়ে আসব। কালকে বললাম ঠিকই, কিন্তু কালকে আনবো কি আনবো না ঠিক জানি না, কিন্তু আশা করি তোমাদের ভিডিওগুলো ভালো লাগবে। তো সবাইকে বাই বাই, টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাদেরকেও ভালো রেখো।